আমরা দৌড়াই দুনিয়ার দিকে। কিসের দিকে দৌড়াই? দুনিয়ার দিকে। দুনিয়া অর্জন করব, দুনিয়ায় আমার বাড়ি হবে, গাড়ি হবে, ভালো একটা স্ট্যাটাস হবে, এইগুলোর পিছনে আমরা দৌড়াই, দৌড়াই না? এই যে আমাদের পড়াশোনা, ব্যস্ততা, পেরেশানি, পড়াশোনা নেগেটিভলি নেওয়া না, বরং এগুলোর পিছনে আমরা দৌড়াই শুধুমাত্র দুনিয়ায় ভালো একটা পজিশন পাওয়ার জন্য। ডিফারেন্ট তো থাকতে পারে, আমি ভালো সমাজের কল্যাণের কাজ করবো, এই জন্য আমার ক্যারিয়ার গঠন করা দরকার, এটা তো অবশ্যই আছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা পাওয়া যায় এটা হচ্ছে সে নিজের একটা ভালো পজিশন তৈরি করতে চায়, ভালো একটা ক্যারিয়ার অর্জন করতে চায়, যেন সে সারা জীবন সুখে শান্তিতে ইনকাম করে নিজের পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকতে পারে। তাইলে দুনিয়া অর্জনের পিছনে দৌড়ায়, সম্পদের পিছনে দৌড়ায়। আর আল্লাহ বলছেন তোমরা আমার জান্নাতের দিকে দৌড়াও, যেই জান্নাতটা এই দুনিয়ার চাইতেও বড়। বুঝা গেছে? তোমরা যেই দুনিয়ার পিছনে দৌড়াচ্ছ, এই দুনিয়ার চাইতেও বড় হচ্ছে আমার জান্নাত। আর শুধুই কি বড়, আপনি যদি এই দুনিয়ার পিছনে দৌড়ান, দুনিয়ার ক্যারিয়ার অর্জনের পিছনে, সম্পদ অর্জনের পিছনে দৌড়ান, তাইলে আপনি শেষ পর্যন্ত কতটুকু অর্জন করতে পারবেন? কতটুকু আপনার প্রত্যাশা? মৃত্যুর আগ পর্যন্ত ভালোভাবে থাকতে পারবেন। মনে করেন মানে ওভারঅল আমরা কতটুকু প্রত্যাশা করি সম্পদ অর্জনের পিছনে? মানে আমার এতটুকু হইলে হবে, শেষ নাই, একটা কথা তো আছে অবশ্যই। কিন্তু নর্মালি আমরা যাদেরকে দেখি যারা ক্যারিয়ারের পিছনে দৌড়াইতে 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 শেষ পর্যন্ত সে ধরেন 2টা বিল্ডিং এর মালিক হয়েছে, 10তলা 2টা বিল্ডিং এর মালিক হয়েছে, তার পার্সোনাল প্রাইভেট কার আছে, ঠিক না? এরপরে ধরেন মান্থলি তার 4-5 লাখ টাকা ইনকাম আছে। এতটুকুই তো, এতটুকুই শুনলে আমাদের একটা লোভ কাজ করে না যে যদি আমার ওইরকম হইতো, মানে মাস শেষে আমার ব্যাংক ব্যালেন্সে 4-5 লাখ টাকা এমনিতে এসে ঢুকে যাবে, আমার এই পরিমাণ বিজনেস ডেভেলপ করে বসে আছি আমি বাসায়, তাইলে তো অনেক বেশি অ্যাচিভমেন্ট হয়ে গেছে। এটা আমরা প্রত্যাশা করি। যেই পজিশনে চলে গেছে তাকে প্রশ্ন করলে বলবে যে আমার দিন ভালো যাচ্ছে না, খুব টানাটুনির মধ্যে আছি। কি জন্য বলে এটা জানেন? কারণ সে ধরেন 2টা বিল্ডিং এর মালিক, তার মাস শেষে ভাড়া টাড়া সবকিছু মিলে 3-4 লাখ টাকা ইনকাম হয়ে যায়। সে চিন্তা করতেছে এই টাকাগুলো জমাইয়া কিভাবে আরো 5তলা বিল্ডিং এর আরেকটা মালিক হওয়া যায়। এখানে ইনভেস্ট করতেছে, আরো 3 কোটি টাকা লাগবে, আছে 2 কোটি টাকা, আরো 1 কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে আসবে, এই টানাটুনির মধ্যে সে পড়ে গেছে, ঠিক না? দুনিয়ার পিছনে মানুষের দৌড়ানো আর শেষ হবে না। কোরআনে আল্লাহ কি বলছেন? আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। তোমরা বেশি অর্জন করার পিছনে দৌড়াইতে থাকো, প্রতিযোগিতা করো, শেষ পর্যন্ত এই দৌড়াইতে দৌড়াইতে তোমরা কবরে পৌঁছে যাও। মানে তোমাদের আর দৌড়ানো আর শেষ হয় না। বুঝা গেছে? তো আমরা যদি দুনিয়ার দৃষ্টিভঙ্গি থেকে চিন্তা করিও যে আমি 2 লাখ টাকা মান্থলি ইনকাম করে ফেললাম, বা আমার 5টা বিল্ডিং এর মালিক আমি হয়ে গেলাম, 4-5টা প্রাইভেট কারের মালিক আমি হয়ে গেলাম, এর চাইতে আপনি আর বেশি কি করবেন? আপনি সিলেটের মালিক হয়ে গেলেন, মনে করেন গোটা সিলেটের জমিনের মালিক আপনি হয়ে গেলেন, এর চাইতে বেশি কি আপনি বাংলাদেশের মালিক হয়ে গেলেন? প্রেসিডেন্ট না, সরকার প্রধান না, সরকার প্রধান তো মালিক না, আপনি মালিক হয়ে গেলেন মনে করেন। তাইলে আপনি খুব বেশি সুখী শান্তি হয়ে গেছে, মানে আপনার অ্যাচিভমেন্ট শেষ হয়ে গেছে? শেষ হবে না। কিন্তু সারা দুনিয়ারও যদি আপনি প্রেসিডেন্ট হয়ে যান, আপনি কিছুই অর্জন করতে পারেন নাই আল্লাহর দৃষ্টিভঙ্গি থেকে। আল্লাহ যে জান্নাতের কথা আমাদেরকে বলছেন যে তোমরা আমার জান্নাতের পিছনে দৌড়াও, হাদিসে কি আসছে? এই জান্নাতের একটা ইটের সমানও হবে না এই দুনিয়াটা। বুঝা গেছে? এরপরে আল্লাহ রাসূল কি বলছেন? সাহাবাদেরকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, হঠাৎ দেখা গেল একটা মরা ছাগল পড়ে আছে। মরা ছাগল মরে গেছে, তার মালিক এটাকে খালের মধ্যে ফেলে দিছে। এর মধ্যে এটার আবার কান কাটা ছিল। আল্লাহ রাসূল সাহাবাদেরকে প্রশ্ন করলেন যে এই ছাগলের দামটা তোমাদের কাছে কতটুকু, মালিকের কাছে কতটুকু গুরুত্বপূর্ণ এটা? তো সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো মরে গেছে, এটার তো দাম এমনিতেই এখন আর কেউ দিবে না, এটা তো জিরো ব্যালেন্স হয়ে গেছে। যদি জীবিতও থাকতো এরপরও এটার দাম কম ছিল, তার কারণ কি? কান কাটা। আর এখন তো এটা তার মালিকের কাছে কোনো গুরুত্বপূর্ণ জিনিস না, এজন্য সে ফেলে দিছে। আল্লাহ রাসূল সাহাবাদেরকে বললেন, এই ছাগলের মালিকের কাছে ছাগলের গুরুত্ব যেভাবে নাই, ঠিক একইভাবে এই দুনিয়ার গুরুত্ব আল্লাহর কাছেও নাই। বুঝা গেছে? একদম জিরো এই দুনিয়াটা। একটা মাছির ডানার যত পরিমাণ গুরুত্ব আছে আল্লাহর কাছে, এই দুনিয়ারও সেই পরিমাণ গুরুত্ব, মানে একদম গুরুত্বহীন বলা যায়। আর আমরা এই দুনিয়ার পিছনে দৌড়াই না? শেষ পর্যন্ত কেউ সামান্য অ্যাচিভ করতে পারে, আর কেউ তো পারেই না। মরা লাগে, মারা যাওয়ার পর কি হবে এই চিন্তা আমরা করি না। এই জন্য আল্লাহ এখানে আমাদেরকে সতর্ক করে দিয়ে বললেন যে তোমরা আমার জান্নাতের দিকে দৌড়াও।
যে জান্নাতটা এই দুনিয়ার চাইতেও বড়, এই দুনিয়ার চাইতেও দামি, এই দামি জিনিসের পিছনে দৌড়াও। আল্লাহ আমাদেরকে সতর্ক করে দিলেন, বলে দিলেন, পরামর্শ দিয়ে দিলেন। বুঝা গেছে? সুতরাং আমাদেরকে কিসের পিছনে দৌড়াতে হবে? জান্নাতের পিছনে। আল্লাহ বলছেন ওয়াইদাত লিল মুত্তাকিন, এই জান্নাতটা আমি মুত্তাকিদের জন্য তৈরি করেছি। যারা আমাকে ভয় করবে, আমাকে ভয় করে আমার নিষেধকৃত কাজগুলো থেকে বিরত থাকবে আর আমার নির্দেশনাগুলো মান্য করবে, আমি তাদেরকে এই জান্নাত দিব, মুত্তাকিদেরকে জান্নাত দিব। সুতরাং আমরা সেই জান্নাতের পিছনে দৌড়ানো লাগবে, সেই মাগফিরাতের দিকে আমাদেরকে দৌড়ানো লাগবে।